বন্ধুরা, চিরশাখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে মিঠি স্বতন্ত্রকে বলে, আমায় মারো না নতুন কাকু, মারো আমায়, তুমি শাসন করো, তুমি আমায় কখনো মারোনি বলে, আমায় কখনো শাসন করনি বলেই তো আমি তোমাকে এতটা অপমান করার সাহস পেয়েছি। তুমি আমাকে মারো, আমাকে শাসন করো, তবু তুমি আমায় ছেড়ে যেও না নতুন কাকু। প্লুটো তো আমাকে ছেড়ে চলেই গেছে, বলো এখন যদি তুমিও আমায় ছেড়ে চলে যাও তো আমার জীবনে আর কি থাকলো? একে একে যদি আমার ভালোবাসার সব মানুষেরা আমায় ছেড়ে চলে যায়, তারা যদি হারিয়ে যায়, তো আমি কি করে বাঁচবো? আমি বাঁচতে পারবো না নতুন কাকু, তুমি প্লিজ আমায় ছেড়ে যেও না। মিঠি হু হু করে কাঁদতে থাকে। নতুন কাকু তখন মিঠিকে বলে, হেই মিঠি, মিঠি আমি তোকে ছেড়ে যাব না রে, আমি তোদের কাউকে ছেড়ে কোথাও যাব না, আমি যাওয়াটা ক্যান্সেল করলাম। নতুন কাকুর কথা শুনে উপস্থিত সবাই খুব খুশি হয়ে যায়। মিঠি বলে, নতুন কাকু সত্যিই তুমি যাবে না তো? নতুন কাকু বলে, না যাব না, তুই যদি এভাবে কান্নাকাটি করিস, এভাবে বলিস, আমি কি কখনো যেতে পারি? কাকামণি বলে, স্বতন্ত্র, আজ তুমি তোমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সিদ্ধান্ত নিয়েছ। প্রসূন বলে, সত্যি নতুনদা তুমি যাবে না শুনে কি যে ভাল লাগছে। কুর্চি বলে, মিঠি তুই হয়তো বয়সে আমাদের চাইতে ছোট হতে পারিস, কিন্তু আজ সত্যি তুই যে কাজটা করেছিস তাতে করে আমরা সবাই তোর প্রতি গ্রেটফুল। তখনই বাবিল বলে, কিন্তু নতুন কাকু আমি যে মিউজিক ক্লাসে ভর্তি হতে চাইলাম সেটার কি হবে? স্বতন্ত্র বলে, বাবিল তুই মিউজিক ক্লাসে জয়েন করবি সেজন্য কি আমাকে এখানে যেতে হবে নাকি? আমি সব ব্যবস্থা করে দেব। কথাটা শুনে বাবিল খুব খুশি হয়ে যায়। মিঠিল বলে, সত্যি নতুন কাকু বুকের ওপর থেকে যেন ভারী পাথর নেমে গেল, জানো তো? তুমি যাবে শুনে খুব মনটা খারাপ হয়ে গেছিল গো, খুব কষ্ট পাচ্ছিলাম আমরা, এখন খুব ভালো লাগছে, হালকা লাগছে নিজেকে। তখনই নতুন কাকু বাবিলকে বলে, কিন্তু বাবিল এটা একটা গৃহস্থ বাড়ি, আর দেখ না বাড়িতে সবাই আমরা এতজন আছি, খাওয়া দাওয়ার কি কোনো ব্যবস্থাই হবে না? জানা তোরা দুজন গিয়ে খাবার কিনে নিয়ে আয়, যত টাকা প্রয়োজন আমি দামটা দিয়ে দেব। এরপরেই মিঠিল আর বাবিল খাবার কিনতে যায়। প্রসূন বলে, সত্যি মিঠি, আর যদি সঠিক সময় তুই না আসতি তো নতুনদা আমাদের কারোর কথা শুনতো না, তুই বললি বলেই কিন্তু নতুনদা থেকে গেল, সত্যি তুই কাজটা খুব ভালো করেছিস। তখনই মিঠি কাঁদতে থাকে। স্বতন্ত্র মিঠিকে বলে, হে কি মিঠিমা, তুই এখনো কাঁদছিস? তুই যদি এভাবে কাঁদতে থাকিস তো আমি কিন্তু চলে যাব, সত্যি চলে যাব। মিঠি তখন নিজের চোখের জল মুছে নতুন কাকুকে জড়িয়ে ধরে আর নতুন কাকুর কাছে আবারও ক্ষমা চায়। না, আমি ভাবছি হয়তো তো বাবিলকে আর ভালো লাগছে না, সেজন্য মিঠিল আমাকে পছন্দ করলো। তখনই বাবিল বলে, এটা তুমি ঠিক বলেছ, ও যদি তোমাকে পছন্দ করো তা আমি কিন্তু একটুও রাগ করছি না, কারণ আমি তোমাকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবছি না। তখনই দাদুন বলে, কেন রে কেন? তুই আমাকে কেন নিজের প্রতিদ্বন্দ্বী ভাবতে পারছিস না? কেন তোর মনে হচ্ছে না আমি তোর কাছ থেকে মিঠিলকে কেড়ে নিতে পারি? উপস্থিত সবাই তখন হাসতে থাকে। এরপরে কাকামণি মিঠিলকে বলে, মিঠিল কি বলতে চাইলে বল। মিঠিল তখন মিঠিকে বলে, তুই বলবি নাকি আমি বলবো? মিঠি বলে, তুমি বলো না মিঠিল দি, তারপরে আমি বলছি। এরপরে মিঠিল বলে, আসলে আমি সবাইকে একটা প্রস্তাব দিতে চাই। তখনই কুর্চি বলে, এটা কি খুব টেনশনের বিষয় নাকি? মিঠিল বলে, না টেনশন নয়, আনন্দের বিষয়। কুর্চি বলে, তাহলে এত দেরি করছো কেন, তাড়াতাড়ি বলো। মিঠিল বলে, হ্যাঁ আমি সবাইকে যে কথাটা বলবো সেই কথাটাই আমার নিজস্ব মত আছে, আর সেই সাথে ধরতে পারো মিঠিও সেটাই চায়, কিংবা মিঠি সেটা চায়, আমিও সেটাই চাই। বর্ষা বলে, কি কথা সেটা না বলে এত নাটক কেন করছো? এত নাটক করার তো কোনো প্রয়োজন নেই। মিঠিল বলে, তোমাদের তো আমি এখানে ডাকিনি, তোমরা এখানে কেন এসছো? বুবলাই বলে, হ্যাঁ রে মিঠিল, তুই আমাদের ডাকা না ডাকার কে? কে তুই? এটা আমার বাড়ি, আমার বাড়িতে সবাই মিলে একটা আলোচনা করছি, আর আমি সেখানে থাকবো না? তুই আমার বাড়িতেই আমাকে অতিথি বানিয়ে দিয়েছিস। মিঠিল বলে, তখন থেকে যে আমার বাড়ি করছো, বাড়িটা কি সত্যি তোমার? তোমাকে কিন্তু এই সত্যি কথাটা সবাই মনে করিয়ে দিতে পারে যারা এখানে উপস্থিত আছে, কিন্তু ওরা নেহাত ভদ্র, তাই তোমাকে কিছু বলতে পারে না। যাই হোক, আমি আর তোমার সাথে কথা বলে অযথা সময় নষ্ট করতে চাই না। বুবলাইদা, আমি বরং আমার কথাটাই বলি। আমি আর মিঠি দুজনে মিলে সিদ্ধান্ত নিয়েছি যে এখন থেকে নতুন কাকু এই বাড়িতেই থাকবে। কথাটা শুনে অনেকের মুখে হাসি ফুটে ওঠে। তখনই কাকামণি বলে, আমি তো অনেক আগেই প্রস্তাব দিয়েছিলাম মিঠিল, তখন হয়তো আমার কথাটা কেউ সেভাবে ভাবেনি বা গুরুত্বও দেয়নি, কিন্তু আজ যখন প্রস্তাবটা তোমাদের দেখতে এসেছি আমি তো এতে রাজি। মিঠিল বলে, হ্যাঁ এখানে একটা ভোট হয়ে যাবে,
তোমরা এখন বলো কে কে চাও নতুন কাকু এই বাড়িতেই থাকুক। তখনই কুচি বলে, এই এই এটা তো খুব আনন্দের কথা রে, আমি কিন্তু সবার আগে ভোট দিতে চাই। হ্যাঁ, আমি চাই নতুনদা এই বাড়িতেই থাকবে, এটা তো তারই বাড়ি, আর নতুনদা এই বাড়িতে থাকবে সেজন্য কি অন্যদের ভোট নিতে হবে? না, কারোর কোনো ভোটের প্রয়োজন নেই, নতুনদা এখন থেকে এই বাড়িতে থাকবে মানে এই বাড়িতেই থাকবে। তখনই বুবরাই বলে, না একদম না, এটা হবে না। নতুন কাকু বলে, আমিও তো কিছু বলতে চাই। কমলিনী বলে, আগে সবার মতামত জেনে নাও, তারপরে তুমি তোমার মতামত দেওয়ার সুযোগ পাবে, সেই সময়ও আসবে। বর্ষা মিঠিলকে বলে, তুমি কে রে এই বাড়ির, যে তুমি এই বাড়ির হয়ে এমন একটা সিদ্ধান্ত নিচ্ছ? তুমি তো এই বাড়ির বউ এখনো হওনি, আর ভবিষ্যতে বউ হবে কি না তারও কোনো গ্যারেন্টি নেই। আর বউ হলেও বা কি, সবসময় যে তোমার মতামতকে গুরুত্ব দেওয়া হবে তারই বা কি মানে আছে? তখনই কমলিনীর মা বলে ওঠে, আমি তো চাই স্বতন্ত্রের মতন একজন অভিভাবক এই বাড়িতে থাকুক, তাহলে অন্তত আমরা নিশ্চিন্তে থাকতে পারবো। নইলে তোমার মেয়েকে নিয়ে সবসময় চিন্তাই থাকতে হয়। তার বড় ছেলে আর বড় ছেলের বউ যা ভয়ঙ্কর না, জানি কখন আবার মেয়েটার কোনো ক্ষতি করে দেয়। এই যে কালোদ্দা তোমাদের বাড়িতে টাকা নিয়ে একটা গন্ডগোল ঘটলো, আর তারপরও জয় এই মেয়ে কি করে জোর গলায় কথা বলছে সেটাই বুঝতে পারি না। এরপরই কমলিনীর মা বুবলাইকে বলে, শোনো বুবলাই, তোমায় একটা কথা বলি, তুমি যার হাত ধরে সবসময় তোমার মাকে অপমান করছো, অসম্মান করছো, তুমি ভুলে গেছো সে জীবনে কি কি করেছে? বুবলাই, তুমি একবার বিবেচনা করে দেখো, এই মেয়েটা যা যা করেছে তাতে ও কি তোমার যোগ্য? সত্যি কি তোমার যোগ্য? তখনই বর্ষা বলে, দিদুন তুমি কি চাইছো বলো তো? তুমি কি এখানে আমার ঘর ভাঙতে এসেছো? তুমি কি আমার সংসার ভাঙতে এসেছো? তখনই কমলিনীর বাবা বলে, এই তুমি চুপ করো তো, চুপ করো। যে সংসারের কথা বলে এতটা জোর গলায় কথা বলছো, সেই সংসার অলরেডি ভেঙেই গেছে। হ্যাঁ, তুমি হয়তো সেই ভাঙাটা দেখতে পাচ্ছ না, কিন্তু আমাদের অভিজ্ঞ চোখ সেই ভাঙনটা দেখতে পাচ্ছে, তাই এত বেশি বড়াই করতে হবে না, চুপ করে থাকো। তখনই পিসি ঠাম্মি বলে, কিন্তু নতুন তুই তো কিছু একটা বলতে চাইলি, সেই কথাটা বল। স্বতন্ত্র বলে, হ্যাঁ, আমি যেটা বলতে চাইছিলাম, আমি এই বাড়ি থেকে যখন একবার চলে গেছি তখন আমি আর এই বাড়িতে থাকতে চাই না, কোনোভাবেই থাকতে চাই না। কারণ আমি এই বাড়িতে থাকলে কিছু লোক আছে যারা কমলানের জীবনটা দুর্বিষহ করে দেবে। তখনই বর্ষা বলে, আগে তাও একটু রাগঢাক করে কথাগুলো হতো, এখন সরাসরি কমলিনী। কোন ছেলে সব সহ্য করবে বলো তো? না না, কোন ছেলে সহ্য করবে যে তার মাকে অন্য একজন পরপুরুষ নাম ধরে ডাকছে? তখনই স্বতন্ত্র বলে, কে সহ্য করলো কে কি করলো তাতে আমার কি যায় আসে? আর অন্য কারোর ভালো লাগা মন্দ লাগার উপর নির্ভর করে তো আমি কমলিনীকে ডাকি না, আর এই ডাকটাও আসে না। হ্যাঁ, আগে আমি কমলিনীকে বৌঠান বলে ডাকতাম, কারণ সে আমার বন্ধুর স্ত্রী ছিল, তাকে আমি সম্মান করে বৌঠান বলে ডাকতাম। কিন্তু এখন সে আর আমার বন্ধুর স্ত্রী নেই, তাই আমি কমলিনীকে আরও বেশি সম্মান দিয়ে তার নাম ধরে ডাকি, কারণ আমি বিশ্বাস করি কমলিনীর নিজস্বতা আছে, এটাই আর আসল পরিচয়। এখন যদি কারোর কোনো খারাপ লাগে সেটা তো আমার কোনো দায় নেই, আমি তো কমলাকে তার নাম ধরেই ডাকবো। কথাটা শুনে বর্ষা আর বুবলাই যেন তেল বেগুনে জ্বলে যায়, কিন্তু সবার ভোট এখন স্বতন্ত্রর কমলিনীর দিকে, তাই আর তারা কিছু বলতেই পারছে না। তো বন্ধুরা, সবাই চাইছে নতুন কাকুই অথরা মাধুরীতেই থাকুক, কিন্তু স্বতন্ত্র চাইছে না কমলিনীর এই বাড়িতে থাকতে। তবে কি এবার চন্দ্রের মায়ের কথায় স্বতন্ত্র এই বাড়িতে থাকতে রাজি হবে? চন্দ্রের মাই হয়তো স্বতন্ত্রকে আবার এই বাড়িতে থাকতে অনুরোধ করবে, কারণ এই মানুষটাই তো সবচেয়ে বেশি স্বতন্ত্রকে অপমান করেছে, অসম্মান করেছে, বা এই মানুষটার কথাতেই স্বতন্ত্র বেশি আঘাত পেয়েছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে? চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।